ক্রিকেটে কেন রাজনীতি ঢুকবে? ক্রিকেটটাকে ক্রিকেটের মতোই রাখতে হবে, রাজনীতির জায়গায় রাজনীতি থাকবে। কিন্তু আমরা দেখেছি সম্প্রতি ভারত সর্বপ্রথম ক্রিকেটে তারা রাজনীতি ঢুকিয়ে পাকিস্তানের সাথে একটা বাজে ব্যবহার করেছিল, এবং এরপর থেকেই একের পর এক রাজনৈতিক প্রভাবের বাইরে যেন এই ভারতের ক্রিকেট আসতে পারছে না। এমনকি এশিয়া কাপ থেকে শুরু করে সম্প্রতি বাংলাদেশের মোস্তাফিজুর রহমানকে নিয়েও এই রাজনীতি কম হচ্ছে না। যদিও মোস্তাফিজুর রহমানকে 12 কোটি টাকা মূল্যে, অর্থাৎ 9.20 রুপিতে এবং বাংলাদেশি টাকায় যেটা 12,40,00,000 মতো হয়, এই টাকায় কলকাতা নাইট রাইডার্স মোস্তাফিজকে এবার আইপিএলে তাদের কিনে কুড়াই করেছে। কিন্তু এরপর বিতর্ক যেন কোনোভাবেই থামছে না। কেননা সম্প্রতি বাংলাদেশের সাথে ভারতের যে সম্পর্ক, এটাকে অনেক হিন্দুত্ববাদী সংগঠন আছে, যেগুলো উগ্র হিন্দুত্ববাদী সংগঠন, তারা শত্রু রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে এই মুহূর্তে চিহ্নিত করছে। এমনকি সম্প্রতি আমরা যদি দেখি, তাহলে আজকে সকালের একটি ভিডিওতে আমরা দেখলাম যে সেখানে কিছু হিন্দুত্ববাদী উগ্রবাদী এই সংগঠনগুলো তারা বাড়িতে বাড়িতে অস্ত্র পর্যন্ত সরবরাহ করছে এবং বাংলাদেশের নাম মুখে নিচ্ছে যে বাংলাদেশের মুসলিমদের সাথে নাকি তাদের যুদ্ধ হবে। তো এইভাবে তারা একটা দাবি তুলেছে যে কোনোভাবে যেন মোস্তাফিজকে এবার আইপিএল খেলতে দেওয়া না হয়। বাংলাদেশের কোনো খেলোয়াড়কে তো কখনোই খেলতে দেওয়া যাবেই না, এমনকি তাদের পরবর্তীতে এই আইপিএলে ক্রয়ও করা যাবে না। যখন সাধারণ নাগরিক থেকে কথা বলা হয় তখন সেটা অনেকটাই বিতর্ক মুক্ত থাকে, কিন্তু যখন একটা কোনো সংগঠন থেকে একের পর এক দাবি করা হয় তখন সেটা কিন্তু একটা সিরিয়াস বিষয় হয়ে দাঁড়ায়। এমনকি ভারতের বলিউড সুপারস্টার নামে খ্যাত অক্ষয় কুমার, তিনিও কিন্তু শেষ পর্যন্ত মুস্তাফিজকে যেন দল থেকে বাদ দিয়ে দেওয়া হয় এটাই বোঝাতে চেয়েছে। অক্ষয় কুমার উল্লেখ করেছে যে বাংলাদেশের মানুষ নাকি ভারতীয়দেরকে অসম্মান করে, অপছন্দ করে, যার কারণে মুস্তাফিজকে কোনোভাবেই দলে নেওয়া ঠিক হবে না বা খেলতে দেওয়া ঠিক হবে না। তবে এরপরেও ভালো মানুষও কিন্তু ভারতে আসে। আমাদের ক্রিকেট ঈশ্বর নামে পরিচিত সচিন টেন্ডুলকার, তিনি কিন্তু ঠিক জানিয়ে দিলেন যে ক্রিকেটে রাজনীতিকে টেনে আনা ঠিক হবে না, রাজনীতির জায়গায় রাজনীতি থাকবে, মোস্তাফিজও আইপিএল খেলবে এবং অবশ্যই মোস্তাফিজকে আইপিএল খেলতে দেওয়া উচিত। কেননা মুস্তাফিজ এমন একজন বোলার যাকে 9.2 কোটি রুপি নয়, তাকে যদি 20 কোটি রুপিরও বেশি দিয়ে ক্রয় করা হতো তাহলে সেটা অবিশ্বাস্য হতো না। মুস্তাফিজ যে মানের বোলার, তাতে তাকে আরও কম মূল্যে ক্রয় করা হয়েছে, তাই মুস্তাফিজকে অবশ্যই খেলতে দিতে হবে। তো শেষ পর্যন্ত মুস্তাফিজ খেলতে পারবে কি পারবে না, এটা নিয়ে কিন্তু একটা টানাপোড়েন সৃষ্টি হয়েছিল। অবশেষে সেটারও পরিসমাপ্তি হলো এবং আমরা দেখতে পাচ্ছি কূটনৈতিক টানাপোড়েনে ভারত বাংলাদেশ সম্পর্ক এখন বেশ উত্তপ্ত। এর মাঝেই আইপিএল 2026-এর মেগা নিলামে যেটা মোস্তাফিজুর রহমান বিক্রি হয়েছিল, সেখান থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ক্ষোভটা ছড়িয়ে পড়েছিল, সেটার পরিপ্রেক্ষিতে সম্প্রতি কেকেআর এবং এর মালিক শাহরুখ খানকে বয়কটের ডাক দেওয়া হয়েছিল। তবে মধ্যপ্রদেশের কিছু ধর্মীয় নেতা ম্যাচের পিচ নষ্ট করার হুমকিও দিয়েছিলেন যে যদি মুস্তাফিজকে নেওয়া হয়। তবে মুস্তাফিজকে দলে টানায় ভারতের উত্তরপ্রদেশের বিজেপি কট্টরপন্থী নেতা সঙ্গীত সোম শাহরুখ খানকে গাদ্দারও আখ্যা দিয়েছিলেন। তিনি বলেছিলেন মুস্তাফিজুর রহমানের মতো খেলোয়াড়রা যদি ভারতে খেলতে আসেন তবে বিমানবন্দরের বাইরেই নাকি তাকে পা রাখতে দেওয়া হবে না, এটাই আমার প্রধান শপথ। এমনকি শাহরুখ খানের মতন গাদ্দাররাও বিষয়টি বুঝে নেওয়া উচিত বলে তিনি উল্লেখ করেছিলেন। মাঠের বাইরের এই উত্তাপ নিয়ে অবশেষে মুখ খুলেছে বিসিসিআই, ভারতের ক্রিকেট বোর্ড। ইনসাইড স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে বিসিসিআইয়ের এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন মুস্তাফিজের আইপিএল খেলা নিয়ে কোনো আইনি বা সরকারি নিষেধাজ্ঞা নেই। বোর্ডের এই কর্মকর্তা বলেন, আমরা বুঝি এটি একটি স্পর্শকাতর বিষয়। কূটনৈতিক পরিস্থিতির উপর আমাদের নজর আছে, আমরা সবসময় সরকারের সঙ্গে যোগাযোগও রাখছি। তবে বাংলাদেশি ক্রিকেটারদের নিষিদ্ধ করার ব্যাপারে সরকারের পক্ষ থেকে কোনো নির্দেশনা আসেনি। বাংলাদেশ আমাদের শত্রু রাষ্ট্র নয়, তাই নিয়ম অনুযায়ী মুস্তাফিজের আইপিএল খেলতে কোনো বাধাও নেই। বোর্ড আরও নিশ্চিত করেছে ভিসা প্রাপ্তি বা অন্যান্য লজিস্টিক বিষয়েও মুস্তাফিজের কোনো সমস্যা হওয়ার কথা নাই। বিসিসিআই ক্রিকেটকে রাজনীতির বাইরে রাখার নীতিতেই অটল থাকতে চায়। আইপিএলে এখন পর্যন্ত 60 ম্যাচে 65 উইকেট নিয়েছেন মুস্তাফিজ, গড় 28.45 এবং ইকোনমি 8.13। বিশেষ করে ডেথ ওভারে তার স্লোয়ার কাটার ভয়ঙ্কর। মুস্তাফিজকে নিয়ে চতুর্থবারের মতো শিরোপা জেতার স্বপ্ন দেখছে কলকাতা নাইট রাইডার্স। তবে জাতীয় দলের ব্যস্ততার কারণে টুর্নামেন্টের কিছু ম্যাচ মুস্তাফিজকে নাও পেতে পারে ফ্র্যাঞ্চাইজিটি।
তবে সবথেকে বড় কথা, সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে এই মুহূর্তে বিসিসিআই সিদ্ধান্ত নিয়েছে যে মুস্তাফিজ আইপিএল খেলবে এবং কোনো ধরনের রাজনৈতিক পরিবেশ পরিস্থিতির আলোকেও মুস্তাফিজকে আইপিএল থেকে আর বাদ দেওয়া হবে না।